হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনপ্লুগেড সুমন ব্লগস। এখানে থাকবে রিয়েল লাইফ, রিয়েল হস্টেল আর একদম কোনো ফিল্টার না। সো গাইস, রেডি তো? লেটস গো। তো সবাই কেমন আছো বন্ধুরা? আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু। সকালে উঠে বললাম 6টার দিকে এবং মশারিটা খুলে নিলাম। এখন আমি রেডি হব সকালে মর্নিং ওয়াকের জন্য। প্রায় 6টা বাজে। এখন আমি মুখ ধুবো, তারপরে আমাকে একটু হাঁটতে যেতে হবে, কারণ আমি যাই এখন মাঝখানে আমার এক্সাম ছিল বলে আমি বন্ধ করে দিয়েছিলাম হাঁটতে যাওয়াটা। মাঝখানে মাঝখানে দৌড়াতে হয়, এক্সারসাইজও করতে হয়। আমার একটু কোমরে ব্যথা, এই বয়সে কোমরে ব্যথা মানে প্রচুর বড় ব্যাপার। এই জন্য একটু হাঁটতে হয়, দিলে ঠিক হয়ে যায়। তো আমি মুখ টুক ধুয়ে হাঁটার পথে যখন যাব তখন ভিডিও শুরু করি। তাহলে চলো। ভেবেছিলাম হাঁটতে যাবো, কিন্তু একটা কাণ্ড ঘটে গেছে। আমার মা আমার আগে উঠেই চলে গেছেন। এবারে আমি তখন ঘুমিয়েছিলাম, তো আমার মা 5:30টায় মনে হয় উঠেছেন, দিয়ে কবাট লাগিয়ে চলে গেছেন। দরজাটা লাগানো আছে, আমি এখন তো বাইরে থেকে আর খুলতে পারবো না। তাহলে আমাকে এখন ওয়েট করতে হবে, মা এলে গিয়ে তারপরে আমি বাইরে বেরোতে পারবো। তো অবশেষে আমার মা বাড়িতে পৌঁছে গেল এবং দরজা খোলার পরে আমিও বেরিয়ে এলাম। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমার পিছনে দেখছো, এটা কুয়াশা পড়েছে, শীতকাল শেষ কিন্তু এখনো শিশির যে হারে পড়েছে আজকে, মানে কি বলবো তোমাদেরকে। আমি দেখাচ্ছি, শুধু দেখো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তোমরা হয়তো এবারে ভালো করে দেখতে হবে যে শিশিরটা আমাদের এখানে কতটা পড়েছে। শীতকাল কিন্তু কেটে গেছে, মোবাইল হয়তো ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর পরিমাণে, মানে সামনে কিছু দেখাই যাচ্ছে না, এতটাই শিশির পড়েছে। আরো এক একদিন তো এমন শিশির পড়ে মানে ধাক্কা ধাক্কির সিন মতো হয়ে যায়, মানে সে কি আর বলবো। যখন শীতকাল ছিল, এখন তো হওয়ার কথা নয়, তবেও শিশির হচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি 500 মিটার তো হেঁটে ফেলেছি। এবারে যাচ্ছি, আমার এই প্রতিদিন একটা এই গোল থাকে যে 1 কিলোমিটার মতো হাঁটবো। আর বাড়ি থেকে যতটা 500 মিটার হয় তার থেকে একটু বেশি হয়তো হাঁটি। দিলে যাই, গেলাম 500 মিটার, এলাম 500 মিটার, 1 কিলোমিটার আমার হাঁটা হয়ে গেল। এই যাচ্ছি বাড়ি, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? চলো। তো বাড়িতে আসার পরে একটু ড্রাই ফ্রুটস খেলাম এবং তারপরে একটু চা খেয়ে নিলাম আর কি। চা আর তার সাথে একটু বিস্কুট। চা বিস্কুট খাওয়ার পর কথা হচ্ছে, ওকে। এখন দুপুর 12টা মতো বাজতে যায়। আমি মাথায় একটা জিনিস দিয়েছি, আমার হাত দেখো হলুদ হয়ে গেছে, কারণ আমার মাথায় প্রচুর ড্যান্ড্রাফ, মানে কি বলবো, খুশকি এত পরিমাণে। আমার মাথা প্রচুর যন্ত্রণা করে এই খুশকির জন্য। তার জন্য একটা জিনিস করেছি, ওষুধ খেয়েছিলাম, টাকা খরচা হচ্ছে কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। একটা জিনিস বানিয়েছি, ফর্মুলা, ঘরোয়া ফর্মুলা। তোমাদের যদিও কারোর মাথায় খুশকি বেশি হয়, কমেন্টে বলো, আমি উপায় বলে দিব। এটাতে রেজাল্টও পাচ্ছি ভালো। তো আজকে ঠিক মতো আমি হয়তো ব্লগ করতে পারছি না, চেষ্টা করব ইমপ্রুভ করার। পাশে থাকো, সঙ্গে থাকো। ফর্মুলাটা আমি মাথায় দিয়েছি, যেটা বানিয়ে দিয়েছিলাম মাথায়, সেটা 1 ঘন্টা মতো রেখেছি। এখন প্রায় 12:30টার পরে, 12টা 45 মতো বাজে, আর একটু রাখবো। দিলে এটাকে ধুয়ে নিব এবং চানও করে নিব আমি। তারপরে খাওয়া দাওয়া হবে। আমার মাথাটা ফ্রেশ করার পরে তারপরে আরও দুটো জিনিস দিতে হবে। পেঁয়াজের আমি রস বের করেছি, সেটার সঙ্গে নারকেল তেল মিশাবো এবং সেটা আমার মাথায় দিব, দেখি কি হয়। এখন তো আমি চান করে নিয়েছি, এবারে যাচ্ছি। এখানে ছাদের উপরে আমার নারকেল তেলটা আছে, ওটার সঙ্গে পেঁয়াজের রসটা তো মেশাতে হবে না। এই নারকেল তেল বোতলটা নিয়ে চলে এলাম, এর সঙ্গে পেঁয়াজের রস মেশাবো, তারপর মাথায় দিব, দিলে খেতে বসবো আমি। সে দেখাবো আমাদের বাড়িতে কি কি হয়েছে খাবারটা। গরিব লোকের ঘরে তো, মিডল ক্লাস ফ্যামিলি, অতটা ভালো কিছু খাবার হয়নি। চলো দেখি কি হয়েছে খাবার। তো পেঁয়াজের রসের সঙ্গে হালকা একটু হলুদ আছে এবং নারকেল তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমার মা একটু মিশিয়ে দিচ্ছে, দিলে এটাকে মাথায় দিব। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, হালকা হালকা করে আমার মা সাইডে সাইডে আমার লাগিয়ে দিচ্ছে এই যে ফর্মুলাটা যেটা বানিয়েছিলাম। এটা আমার বিশেষ করে আমার যে খুশকিটা হয়েছে সেটা সাইডে সাইডে বেশি হয়েছে, সেই জন্য একটু ভালো করে দিতে হচ্ছে আর কি। এইরকম দিতে হয়। তারপরে একটু খেতে চলে এলাম। আজকের মেনুটা দেখো, এখানে হচ্ছে একটা তরকারি আছে, মাছের ঝাল দেওয়া আছে, এটা ডাল এবং বড়ি ভাজা আর একটু ভাত। এটাই আজকে আমার মেনু। এরপরে কি হচ্ছে দেখি। তারপরে আমি দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম এবং চলে এলাম মুড়ি মিলে মুড়ি ভাজতে। এখন মুড়ি আমি ভেজে নিয়ে বাড়িতে যাব। মুড়ি ভাজার পরে যাওয়ার সময় তোমাদেরকে আমি ভিডিওটা দেখাবো, একটু দেখে নাও কি মেশিনটা কীরকম চলে। তো 14 কিলো মতো চাল হয়েছিল, সেতে এইরকম এক বস্তা মুড়ি আর একটা অর্ধেকের অর্ধেক হয়েছে। সাইকেলে করে নিয়ে এসেছি, দেখে নাও, ওকে। আজকে আমার এই ব্লগটা এতদূর পর্যন্ত, এতদূর সাথে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য তোমাকে ধন্যবাদ। এবং এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। এবং কারা কারা রিডিম কোডটা পেয়েছো আমাকে কমেন্টে জানাও, ওকে।